নমস্কার শ্রোতা বন্ধুরা, ফেরারি মোনা পিওর সোল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি বোবাই। আর আমি মৌমিতা। আজকে কোনো গল্প শোনাতে আসিনি আপনাদেরকে। ইউজুয়ালি আমরা এইভাবেই শুরু করি। আ যখন কোনো নতুন গল্পের ইন্ট্রো করি। তো আজকে খুব একটা দুঃসংবাদ দিতে এসেছি আপনাদের। আ আপনারা লক্ষ্য করছেন যে বেশ কিছুদিন ধরেই আমাদের কনটেন্ট আসছে না। তার পিছনের রিজনটা হচ্ছে YouTube কিছুদিন আগে আমাদের চ্যানেলটিকে ডিমনিটাইজ করে দিয়েছে। তাদের মতে আমরা মাস প্রোডিউস অর লো এফার্ট কনটেন্ট আমরা প্রোডিউস করি। তাদের মতে আমরা হয়তো এআই আ আমাদের হা যেহেতু আমাদের ভিডিও সেগমেন্ট কিছু থাকে না। আমাদের শুধু অডিও সেগমেন্ট থাকে। কারণ সেটাই আপনারা ভালোবাসেন। আপনারা সবাই তো সবসময় কাজের জায়গায় সময় হয় না। কখনো একটু হালকা করে কানের কাছে গল্প চালিয়ে রাতে ঘুমানোর জন্য ইউজ করে অনেক মানুষ। অনেকে বলে কমেন্ট করে যে খুব আরাম লাগলো শুনে, কানে আরাম লাগলো গল্পটা শুনে। আ ঘুম এসে যায় আপনাদের গল্প শুনে। যাই হোক হোয়াটএভার ভালো, ভালো কিছু মানুষের কমেন্ট শুনতে পাই, দেখতে পাই। তো সেটাই যে আ তার জন্য আমরা মনে করি না যে আমাদের ভিডিওটা খুব একটা দরকার লাগে বলে তাই আমরা খুব কারণ আপনারা ওটাই শুনতে হ্যাঁ, পছন্দ করেন। মানে আপনারা সারাদিনের ক্লান্তি মিটিয়ে গল্প হুম, শুনতেই পছন্দ করেন। আমরা গল্প শোনাতেই পছন্দ করি। আমরা এক্সাক্টলি। কাউকে এন্টারটেইনমেন্ট করতে আসিনি। মানে এন্টারটেইনমেন্টের পারপাসটা এটাই যে আমরা কোনো ভিডিওতে কিছু দেখাতে আসেনি। আমাদের ভিডিওটা একটা স্টিল পোস্টার ইমেজের উপরেই চলে, যেটা আমরা এআই এর উপরে ম্যানিপুলেশন এর কাজ করি বা কোনো ক্ষেত্রে আমরা ডিজিটাল আর্টওয়ার্ক ও করি। তো সেটা আপনাদের কাছে ওটা গুরুত্ব থাকে না। আপনারা গল্প শোনেন এবং আপনাদের নিজেদের জীবনের সাথে সেই গল্পটাকে মেলান। কিছু ক্ষেত্রে ভৌতিক থাকে, কিছু ক্ষেত্রে অলৌকিক থাকে, কিছু ক্ষেত্রে সামাজিক থাকে। কিন্তু আমরা আপনাদেরকে গল্প শোনাতে ভালোবাসি আর আপনারা গল্প শুনতে ভালোবাসেন। বাট YouTube বলছে আমাদেরকে যে আমরা ভিডিও কনটেন্ট করি না যেহেতু, তাই আমরা আ ইনঅথেন্টিক, আমরা যোগ্যতা অর্জনই করি না যে YouTube থেকে মনিটাইজ আর্ন করব। আমাদের কিন্তু ২৫,০০০ সাবস্ক্রাইবার আছে। এছাড়াও অনেক চ্যানেল আছে যারা ১,০০,০০০, ২,০০,০০০, ৩,০০,০০০ তাদেরও ডিমনিটাইজ করেছে। আমরা ফাইট ব্যাক করছি আমাদের চ্যানেলটাকে ব্যাক করার জন্য। এবার আপনাদের কাছে এই কারণেই বলা, কারণ আমরা আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমরা প্রত্যেক সপ্তাহে আপনাদেরকে নতুন গল্প শোনাবো। বাট এই ক্ষেত্রে আমরা অপারগ। আমাদের কাছে ২ টো গল্প রেডি হয়ে রয়েছে বর্তমানে। কিন্তু আমাদের এই গল্পের নেপথ্যে কিছু খরচ সাপেক্ষেরও বিষয় থাকে, যেটা আমাদেরকে বহন করতে হয়। আর এই YouTube থেকে রেভিনিউ যেটা পাই, আমরা সেটাই আমাদের টিম মেম্বার এবং সমস্ত আর্টিস্টদেরকে পেমেন্ট করে থাকি। এখন যদি সেই পেমেন্টটা বন্ধ হয়ে যায়, তো আমার একার পক্ষে তো সম্ভব নয় কোনোভাবে সেটাকে কন্টিনিউ করা। কারণ অনেকটারই টাকার ঝুঁকি থাকে, অনেকটা টাকার এফোর্ট থাকে। আপনারা শুনতে ভালোবাসেন আমি মানছি। আপনাদেরকে একবারও নিরাশ করব না। আমরা গল্প শোনাবো আপনাদেরকে, ভবিষ্যতেও গল্প শোনাবো। কিন্তু যদি আমাদের কাছে মনিটারি প্রবলেম হয়ে যায়, তখন আপনাকে গল্প শোনাবোটাই বা কিভাবে? তখন তো আর আমরা এইভাবে কাজটাকে এগোতে পারব না। কিন্তু YouTube আমাদেরকে inauthentic কনটেন্ট দিচ্ছে। কিন্তু ওরা inauthentic এর রাইলসেই আমাদেরকে ডিমনিটাইজ করেছে। এবার বাকিটা মৌমিতা বলছে এই যে কিভাবে আমরা কাজ করি, কিভাবে আমরা কাজ কতটা এফোর্ট দেই। একটা প্রজেক্ট রেডি করতে আমাদের কতটা সময় লাগে। আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা কিভাবে এফোর্ট দিই। তাহলে আপনারা বেটার বুঝতে পারবেন। আচ্ছা, সবার ১ম এ আপনাদের দেখাই আমাদের কিছু স্ক্রিপ্ট। ১ম এ কাজেই আসি। আ কারণ যেহেতু YouTube বলছে যে আমরা নাকি এআই সবাই, আমরা কেউ মানুষ না। তো অফকোর্স ওদেরকে দেখানো উচিত যে আমাদের মানুষই লেখে গল্পগুলো। যেমন এখানে দেখতে পাচ্ছেন 'বৃষ্টি ভেজা সন্ধ্যায়' মুস্কান ডালিয়ার লেখা। রিসেন্টলি আপলোড হয়েছে গল্পটা কিছুদিন আগে। নামটা আমরা হোপফুলি চেঞ্জ করেছি কিন্তু গল্পটা কিন্তু কিছুদিন আগেই আপলোড হয়েছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের স্ক্রিপ্ট। এই গল্পটাকে আমরা এইভাবে স্ক্রিপ্টিং করেছি। সব আলাদা করা আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কথক, কন্ডাক্টর, লোক, কুহু যেটা আমি করেছিলাম। এখানে আমাদের সবার নামও লেখা আছে। কারা কোন ক্যারেক্টারটা প্লে করছে। হোপফুলি এটা এআই নয়। কারণ এই যে কথক বুবাই, কুহু মৌমিতা, দেবাংশু সৌরভ মন্ডল, কন্ডাক্টর সৌরভ রায়, লোক সৌরভ রায়, কাজের মেয়ে পারুল। তো এই বিষয়গুলো মানে এআই হলে তো এগুলো লেখা থাকতো না, না? আচ্ছা, এবার আসি আ YouTube কি মেইল পাঠিয়েছে সেটাতে আসি একবার। YouTube আমাদেরকে যে মেইলটা পাঠিয়েছে এই হচ্ছে সেই মেইলটা আমাদের। আ এই যে ২৬ তারিখে আমাদের কাছে এই মেইলটা আসে। খুব মানে কিছুদিন আগেই শুনছিলাম যে YouTube এরকম নাকি নতুন ওদের একটা অ্যালগরিদম এসছে যেখানে ওরা মাস প্রোডিউস আর inauthentic কনটেন্ট যাতে তাদেরকে আ ডিমনিটাইজ করে দিচ্ছে। তো আমরা কখনো এক্সপেক্ট করিনি যে আমাদের চ্যানেলটা এরকম হতে পারে। কারণ আমরা কখনোই লো এফোর্ট কনটেন্ট তো প্রোডিউস করি না। কারণ হয়তো আমরা ভিডিও এডিট করি না। কিন্তু ভিডিও এডিট মানে তো এই নয় যে অডিওর পিছনে খাটনি হয় না। প্রচুর খাটনি হয় আমাদের অডিওর পেছনে। আপনারা দেখতে পাচ্ছেন YouTube আমাদের পাঠিয়েছে
একটু ফোকাস করো সামনেটা। আম Hi, Ferrari Pure Soul. Our team of policy specialized reviewed your channel, Ferrari Pure Soul. We found some of the content on your channel is not in line with our YouTube partner program politics. As of today, your channel is not eligible to monetize and you will not have access to monetization tools and features. দেখতে পাচ্ছেন এখানে? আমাদেরকে 90 ডেজ এর সময় দিচ্ছে, হুম, 21 দিনের সময় দিচ্ছে। ২১ এবার দিনের আমরা সময় যে দিচ্ছে। এপ্লাই করেছি, মানে আমরা হ্যাঁ, এপ্লাই করার আগে আমি একটু YouTube স্টুডিওটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে। যে আমাদের এখান থেকেও এই যে YouTube চ্যানেলটা আমাদের রয়েছে যেটা বর্তমানে, এখানে আমাদের কি আর্নিং সেকশনটা থেকে দেখাচ্ছে। আমি আপনাদেরকে এটাও দেখিয়ে দিচ্ছি যে YouTube স্টুডিওতে গেলেই আপনারা যারা যারা YouTube নিয়ে সচরাচর ঘাটাঘাটি করেন, দেখুন আমাদের বর্তমানে ২৫,১০১ সাবস্ক্রাইবার। ইটস নট আ ম্যাটার অফ জোক। মানে আমাদের হার্ড ওয়ার্ক এর জন্যই আপনারা আমাদের সাথে থেকেছিলেন, আমাদের পাশে থেকেছিলেন। এবার আসছি আর্নিং এ। দেখুন এখানে লেখাই রয়েছে বড়, বড় করে যে আমাদের কি কারণে YouTube ইনঅ্যাক্টিভ ইনঅথেন্টিকেশন দিয়েছে। এখানে দেখুন এই যে প্রোটোকল গুলো। একটু আমি জুমই করছি, বাকিটা মৌমিতা বলছে। A form will load on this page. Use this to write your appeal. Tell us about your channel and how it doesn't violate the feedback above. Add links to your videos. Whatever এই জিনিসগুলো দিয়েছে আমাদেরকে, ঠিক আছে? তার উপরে দিয়েছে হচ্ছে if you think that we made a mistake, submit an appeal telling us why. We will review your appeal and get back to you with a decision within 14 days. Only choose this option if you have not deleted any videos. তো আমরা কিছু ডিলিট করিও নি। ডিলিট করিও নি কারণ আমরা, আমরা আমরা জানি যে আমাদের কনটেন্ট সেরকম কোনো সেরকম কিছু নয়, যেটা আমরা কোনো ইনঅথেন্টিক কাজ করছি না, তো কেন আমরা ডিলিট করব? তো এবার আপনাদেরকে বলি যে আমরা অ্যাপিল ভিডিও করেছিলাম। এখানে হয়তো আপনারা একটা ভিউ দেখতে পারছেন। এই একটা ভিউ কিন্তু আমরাই ভুলবশত এই ভিডিওটা ক্লিক করেছিলাম। তার দরুনই আমাদের একটা ভিউ দেখাচ্ছে। এটা এখানে আনলিস্টেড অনেকের রয়েছে। আনলিস্টেডই রয়েছে, মানে এটা যেহেতু কেউ লিঙ্কটা পাবে না, কেউ আপনারা দেখতে পাবেন না। দেখুন এখানে একটা ভিউ আছে, ওটা ভুলবশত আমি এখানে ক্লিক করে ফেলেছিলাম যে এইজন্য আমারটা একটা ভিউ রান করেছিল। কিন্তু YouTube আমাদেরকে কিন্তু দেখেইনি, পর্যালোচনাই করেনি। অথচ আমাদের কাছে এই যে লাস্ট মেইলটাও দেখাই, আজকেই এসছিল সেটা যে YouTube সাপোর্ট পার্টনার থেকে যে এই যে কেস নাম্বার, এই যে ওরা নাকি সেটাকে বিচার করে আমাদেরকে 90 ডেজ এর আওতায় ফেলে দিচ্ছে। তো আমাদের কোনো দোষ নেই। আমাদের কনটেন্ট লো মাস কনটেন্টও নয়, লো এফোর্ট কনটেন্টও নয়, মাস প্রোডিউসড ও নয়। এরপরও YouTube আমাদেরকে ডিমোনেটাইজ করে দিয়েছে। এর এগেইনস্ট এও আমরা কিছু কেস ফাইল রেজিস্টার করেছি। আপনারা নিশ্চয়ই জানেন সেটা। আমরা অলরেডি গ্রিভিয়েন্স এ পাঠিয়েছি, আমরা গ্রিভিয়েন্স এ মেইল করেছি। গ্রিভিয়েন্স থেকেও আমাদেরকে কিছু মেইলের কপি দিয়েছে। কারণ আমাদের এটা ন্যায্য বিচার। মানে আমাদের আজকের দিনে যদি আজকে কোনো একটা এমপ্লয়িকে রাতারাতি তো আমরা স্যাক করতে পারি না। যেখান থেকে আমরা টার্মস কন্ডিশন এ আমরা প্রোটোকল পে করে বা প্রোটোকল মেনে আমরা কাজ করি, সেখান থেকে তো আমাদেরকে তো রাতারাতি বলতে পারে না যে, "তুমি আর কাল থেকে কাজে আসবে না। তোমার কাল থেকে কাজে আসার কোনো প্রয়োজনই নেই।" তো এটার রুলস অ্যান্ড রেগুলেশন মেনেই আমরা কিন্তু গ্রিভিয়েন্স এ একটা কমপ্লেইন করেছিলাম। এই কমপ্লেইন আইডি। আমরা এটার এগেইনস্ট এও YouTube কে মেইল করেছি। এবার সেটাই প্রসেসিং এ রয়েছে। জানি না কি হবে কি না হবে। অলরেডি এটার এগেইনস্ট এ মেইল পাঠিয়েছিলেন YouTube আমাদেরকে। আমরা এখন হোল্ডিং এই পড়ে রয়েছি। আমাদের কাছে কিন্তু গল্প রেডি রয়েছে আপনাদেরকে শোনানোর জন্য। কিন্তু আমরা গল্পটা প্রডিউস করে রিলিজ করতে পারছি না। কারণ একটা গল্পের নেপথ্যের এবার কাহিনীটা মৌমিতা আরেকটু ভাবে ডিটেইলিং বলছে। যে একটা গল্প তৈরি করতে গেলে আমাদের কতটা এফোর্ট লাগে এবং কতটা সময় লাগে এবং কতটা খরচ সাপেক্ষ হয়। আচ্ছা, প্রথমত যেহেতু খরচের কথাটা বুবাই বলল, সেহেতু বলি যে যখন রাইটারের থেকে আমরা এরকম গল্পগুলো নিচ্ছি, একটা রাইটার তার সমস্ত ভাবনা একত্রিত করে একটা সুন্দর গল্প আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য কিন্তু করছে। তো একটা রাইটার যখন গল্পটা লিখছে, তখন সে তার সমস্তটা দিয়ে কিন্তু গল্পটা লিখছে। এটা দেখতে পাচ্ছেন আপনারা। এরকম আরো প্রচুর কনটেন্ট তো আমাদের রয়েছে। যেহেতু এটা খোলা আছে, সেহেতু এইজন্য এটাই দেখাচ্ছি। তো এটা কিন্তু আমাদের পয়সা দিয়ে কিন্তু কপিরাইটটা নিতে হয়। ঠিক আছে? কোনো রাইটারই আমাদেরকে, হ্যাঁ, কখনো, কখনো আমরা নিজেরা কিছু গল্প লিখে ফেলি। সেটার ক্ষেত্রে আমাদের টাকা পয়সা লাগে না, কারণ আমরা নিজেরা লিখছি। বাট কিছু গল্প তো আমাদেরকে রাইটারদের থেকে কিনতে হয়। তারা অবশ্যই পয়সা নিয়েই তারা গল্পর কপিরাইট আমাদের দেয়। আ এরপর আসি ভয়েস আর্টিস্ট। এই হচ্ছে আমাদের গল্পের কিছু ভয়েস আর্টিস্টের লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে। আ ডোডো, দ্যুতি, ঠিক আছে? কি গানের নাম সামথিং কিছু ক্যারেক্টার করেছিল। তো নীল ভয়েসটা পাঠিয়েছে আমাদের। ডোডোর ক্যারেক্টারটা করেছিল নীল। আপনারা শুনেছেন নীলের গলা, প্রভু চ্যানেলে শুনেছেন। এখনো ধর না ওই ৩ ৩.৫ ঘন্টা। হ্যাঁ রে, ওদের দেরি আছে। ১৪ বার রাস্তায় দাঁড়াবে তারপর না
ও শুরু হয়ে গেছে? বাহ! বাহ! ভালো, ভালো। নেক্সট পার্ট দেখাও। অন্য কারো শোনাও। আরে ভুলভাল খেয়েছি নির্ঘাত। চল উঠি চল। আচ্ছা, এবার আসি দ্যুতি। এটা আ আমি করেছিলাম আই গেস। এ আর কত দূর? না, এটা আমি না, করিনি। কোন জমের বাড়ি নিয়ে যাচ্ছিস বলতো? ধুর! এটা তানিশা করেছিল। আচ্ছা। এই তো এটা শুনলেন শোন, আপনারা। আমাকে আগে নামতে দে। এরপরে দেখুন একটা গল্পের কতগুলো ক্যারেক্টার আমাদেরকে তৈরি করতে হয়। কি গান? বছর এটা একটা গল্পেরই কিন্তু এই ক্যারেক্টার গুলো। এই গানটা আমি করেছিলাম। আমার নাম বুবাই। ভাবলাম এতদিন পর একটা ট্রিপ হচ্ছে। কোথায় সবাই মিলে একসাথে যাবো তা না। আপনারা নিশ্চয়ই আমার গলাটা খুব ভালোভাবেই চেনেন। তো হ্যাঁ, বলতে হবে না। লীলা, লীলাটা মৌমিতা করেছিল। এটা আমি করেছিলাম। I'm the caretaker of this place. You can call me Neha. No, it's okay. I don't speak either. Any তো এগুলো আমাদের র ভয়েস সবার। আবারও শোনাচ্ছি, আরো কিছু শোনাচ্ছি মীরার আপনাদেরকে। বাবা। সৌরভ করেছিল। সৌরভ রায়। তিন ব্যাপার। ছেলেটাকে ঠিক সামলে নে। তুই ঘুরে আয়, মনটা ভালো হবে। তুই তাড়াতাড়ি চলে আয়। তাতেই এর শরীর খুব খারাপ। শুনলেন? এরপরে এরকম মাল্টিপল ক্যারেক্টার এরকম হচ্ছে, প্রচুর মাল্টিপল রয়েছে। ন্যারেশন রয়েছে আমাদের, ঠিক আছে? এমনকি এদের সৌরভ মণ্ডল যিনি যে আমাদের ন্যারেশন করে। খুব ভালো ভয়েস আর্টিস্ট। না, এটা সৌমিক করেছে, সৌমিক করেছে, আমি সরি গাড়িতে উঠে পড়লো মীরা। সৌরভেরও ক্যারেক্টার রয়েছে, গান রয়েছে গাড়িটা এখানে একটা। চলতে শুরু করলো। মীরা বাকিদের উদ্দেশ্য করে বলল, এরপরে আসছে যে ডেটাবেসটা আমাদের, এই সমস্ত ভয়েস তো সবার র্যান্ডামলি পাচ্ছি আমরা এখান থেকে। সবার তো র্যান্ডামলি পেলাম। এবার এটাকে সাজানো, সব পর আপনারা করে সাজানো। যেগুলো শুনলেন সেগুলো ওরা কিন্তু আমাদেরকে একটা ফোল্ডারের মধ্যে, ওরা কিন্তু আমাকে সমস্ত ক্যারেক্টারের, এখানে যে কটা ক্যারেক্টার আমি গল্পে মার্ক করেছি, ওরা কিন্তু পরপর করে সব কটা গল্পের ক্যারেক্টার একসাথে করে পাঠিয়ে দেয়, ঠিক আছে? এবার এগুলোকে কাট করে করে পাশাপাশি মার্জিং করা, প্লাস ভয়েসগুলোকে ইকুয়ালাইজ করা, ভয়েসগুলোকে এডিট করা, বিজিএম এসএফএক্স দেওয়া, এটার পিছনে কিন্তু একটা হিউজ সময় লাগে। যারা আপনারা একটু আধটু এই বিষয়গুলো নিয়ে জানেন তারাই বুঝতে পারবেন। আমি বলবো দেখাচ্ছি। উবাইকে একবার আমার ল্যাপটপটায় দেখাতে, কারণ এডিটিং এর পার্টটা মেইনলি আমি দেখি। তো এই হচ্ছে আমার একটা প্রজেক্ট ফাইল। দেখুন এখানে টুকরো টুকরো করে ফাইল হ্যাঁ, সবার বসানো এখানে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা এগুলো জায়গায়। ন্যারেশন পার্ট আমাদের, ঠিক আছে? ন্যারেশন পার্টের সাথে এখানে যাচ্ছে ক্যারেক্টার। এখানে কিছু বিজিএম দেখতে পারবেন আপনারা, যেটা আমরা ইউটিউব লাইব্রেরি থেকে আমরা কিছু মিউজিক ইউজ করি, কিছু আমরা এফেক্টস ইউজ করি পিক্সাবে থেকেই, অ্যান্ড কিছু মিউজিক আমাদের নিজস্ব রয়েছে। সেইখান দিয়ে আমরা কিন্তু প্রত্যেকটা কিন্তু কপিরাইট ফ্রি আমরা কিন্তু ইউজ করি, আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এতগুলো লেয়ারে কাজ হয়। এতগুলো লেয়ারে কাজ হয়, সেটা একদিনের কাজ নয়, একদিনের কাজ এক নয়। মুহূর্তের কাজ নয়। দেখতে পাচ্ছেন গল্পটার ডিউরেশন আপনারা। এটা আমার হয়ে গেছে এডিট, এটা আমাদের ফেরারি মনের নেক্সট একটা নেক্সট কন্টেন্ট। আপলোড ছিল, যেটা আপনারা অলরেডি আমরা কমিউনিটি পোস্ট করেছিলাম, যে 52 নম্বর ঘর যে গল্পটা আসতে চলেছে, ওটারই এডিটিং আপনাকে পোর্শন দেখালাম। যদি But এরকম ঘটনা না ঘটতো গল্পটা হয়তো আপনারা আপনারা খুব শুনতেই তাড়াতাড়ি শুনে পাতেন। নিতেন। যাই হোক, তো দেখতে পাচ্ছেন 46 মিনিট 30 সেকেন্ডের একটা গল্প এটা, ঠিক আছে? তো এইভাবে একটা হিউজ প্রসেসের মাধ্যমে কিন্তু আমাদের এই কাজগুলোকে করতে হয়। তো ইটস আ নট ম্যাটার অফ জোক। আর এখানেই আমাদেরকে ইউটিউব বলছে যে আমাদের এই কন্টেন্ট বা এত এফার্ট গুলোকে লো এফার্ট কন্টেন্ট। তো ফার্স্ট অফ অল আপনাদের অনেক কিছুই দেখালাম, তো কিছু গল্পর লিস্ট দেখাই, আমাদের আরও কিছু গল্পের লিস্ট। এই হচ্ছে আমাদের কিছু গল্পের লিস্ট। এর মধ্যে কিন্তু আপনারা অনেক গল্পই শুনেছেন, অনেক গল্প, বেশিরভাগ গল্পই এর মধ্যে শোনা, আবার কিছু কিছু গল্প রয়েছে যেগুলোর উপরে এখনও কাজ করা আমাদের বাকি, বা যেগুলো এখনও রিলিজ করা বাকি রয়েছে, ঠিক আছে? এই এত গল্প আমাদের কিন্তু কপিরাইট নেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, যেগুলোর সেটা জন্য কিন্তু অনেকটাই পয়সার অবশ্যই। খরচ। যেমন এই চৌধুরী বাড়ির রহস্য, এই গল্পটা আমাদের, এটা একটা হিউজ বড় গল্প, 3.5 আর ঘন্টার গল্প 3.5 উপরে। ঘন্টার গল্প, আর গল্পটা অসাধারণ গল্প। এটা সুদীপ এটা ওম আপনাদেরকে ঘোষ শোনাতেই যিনি পারছি না। রাইটার, ওনার এটা বইতে প্রকাশ পেয়েছিল গল্পটা। এটার কপিরাইট আমরা বেশ কিছুদিন আগে নিয়েছি। আমাদের কিন্তু ভয়েস সব ডান হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবই ডান লেখা রয়েছে, ঠিক আছে? আমাদের ভয়েস কিন্তু ডান হয়ে গেছে, কিন্তু এই যে মাঝখানে ইউটিউব একটা সমস্যায় ফেলে দিল, যার জন্য আনতে পারছি না। কারণ এটা 3.5 ঘন্টার গল্প, আর এটা প্রোডাকশন অলরেডি আমাদের প্রচুর টাকা ইনভেস্ট হয়ে গেছে এই প্রোডাকশনটার প্রচুর পিছনে। মানে প্রচুর টাকা। মানে একটা 3.5 হ্যাঁ, ঘন্টার গল্পের মানে
ডেটাবেস আপনারা বুঝতেই পারছেন যে আপনাদেরকে কতটা এত কিছু আমি প্রসেস একটু আগেই দেখালাম। গল্পের কপিরাইট নেওয়া, সেগুলো স্ক্রিপ্টিং করার জন্য লোককে স্ক্রিপ্টার যারা রয়েছে তাদের স্ক্রিপ্টিং করতে দেওয়া, তাদের প্লাস এত আর্টিস্টদের ভয়েস করতে দেওয়া, এত আর্টিস্টরা দেখতেই পাচ্ছেন সব মাল্টিপল হ্যাঁ, ক্যারেক্টারের নাম মাল্টিপল লেখা। ক্যারেক্টারে কিন্তু নাম লেখা রয়েছে। এত আর্টিস্টরা ভয়েস করছে, তাদেরকে টাকা দিতে হয়। তারপরে এডিটিং এর একটা রয়েছে, প্লাস থাম্বনেল তো আপনারা দেখতেই পান গল্পের পিছনে। তো এই খাটনিগুলো কিন্তু আমাদেরকে প্রচুর খাটতে হয়। তো সেই আচ্ছা, এবারে আমরা আপনাকে তো জার্নি দেখালাম আমাদের কিভাবে কি করতে হয়। আমরা হ্যাঁ, আপনাকে আরেকটা ছোট্ট ডেমনস্ট্রেশন দেখাবো। সেটা হচ্ছে যে আমরা কিভাবে গল্পে ভয়েস করি। এই হচ্ছে আমাদের আরেকটা গল্প। আরেকটা মানে উম আমাদেরকে প্রমাণ যেহেতু করতেই হচ্ছে যে এটা আমাদের নিজস্ব কাজ, আমাদের নিজস্ব ভয়েস। তো আমরা এআই নই আমরা ফার্স্ট অফ এআই অল। নই। তো এইগুলো তো আমাদের এটা হচ্ছে আমাদের দেখাতেই হবে। আরেকটা গল্প, বেলপাহাড়ির আপনারা ভয়ঙ্কর শুনেছেন সেই রাত। যে আপনারা বেলপাহাড়ির শুনেছেন, হ্যাঁ। গল্প, আ সুমেলিদির গল্প লেখা ছিল। খুব ভালো একটা গল্প ছিল। আপনারা খুব ভালো রেসপন্সও দিয়েছিলেন আমাদেরকে। আমরা জাস্ট এখান থেকেই একটা ছোট্ট অংশ আপনাদেরকে লাইভ রেকর্ডিং করে শোনাবো যে আমরা মানুষ, আমরা এআই নই, আমরা রোবট নই, আর আমাদের কোনো যন্ত্র ব্যবহার করতে হয় না যে এই কাজগুলো করার জন্য। তাহলে চলুন শুনে নিই। শুনে নিই। তো দেখালাম বেলপাহাড়ির ভয়ঙ্কর সেই রাত। একটা ছোট্ট ডেমনস্ট্রেশন দেবো আপনাদের। এখানে আমরা ভয়েস করেছিলাম। আমি এই ঝিলাম ক্যারেক্টারটা আমি করেছিলাম। আর বুবাই প্রবাবলি অন্য কোনো ক্যারেক্টার অশেষ, করেছিল। অশেষের অশেষ ক্যারেক্টার। করেছিল। বাট এখানে ও আমি মাল্টিপলি দেখাচ্ছি যে মাল্টিপলি আমরা দেখাচ্ছে। কিভাবে কাজ কারণ করি। এই আমরা কারণ মুহূর্তে তো মডুলেশন করতে এক পারি। জায়গায় তো সব আর্টিস্টকে আনা সম্ভব নয়। কারণ তারা সবাই নিজেদের হোম সেটআপ থেকে কাজ করে আমাদেরকে পাঠায়। কারোর পক্ষে এতটা দূরে এসে কাজ করা প্রত্যেকদিন সম্ভব হয় না। তো আমি ডেফিনিটলি ওদের ক্লিপও আপনাদের কিছু দেখাবো। তো আপাতত আমরা একটা ছোট ডেমনস্ট্রেশন দিয়ে দিচ্ছি আপনাদের যে আমরা কিভাবে কাজ করি। তাহলে আপনাদের একটা বুঝতে সুবিধা হবে যে আমরা কিভাবে গল্পের মধ্যে ফিলিংস এড করি। আমরা দুজনেই ডাবিং আর্টিস্ট, ভয়েস আর্টিস্ট। আমরা দুজনেই ভয়েস ওভার করি। বাট আমাদের টিম রয়েছে যাদের থেকে আমরা মাল্টিপল কাজ করি। কাজ করাই। শুধু আমাদের নয়, এই চ্যানেলটার সাথে সেই আর্টিস্টগুলো বা সেই রাইটারগুলো প্রত্যেকেরই কিন্তু রুটি-রুজি জড়িয়ে থাকে। আমাদের আমাদের মনিটরিং পুরোটাই আসে এখান থেকেই। আর যদি এই সবার, মনিটরিংটা বন্ধ হয়ে যায় তাহলে আমরা সবার যেকোনো আর্টিস্টেরও, আমাদেরও ইনফ্যাক্ট আমাদেরও আমরা নিজেরা চ্যানেল চালাই। প্লাস আমরা দুজন হাসব্যান্ড ওয়াইফ। আমরা আমরা চ্যানেল চালাই। মেজরলি পার্টে কাজ করি। হ্যাঁ, আমরা মেজর পার্টে কাজ করি। আর বাকি অন্যান্য প্রচুর চ্যানেলে আমরা কাজ করি। এখন যাদের অনেক বড়, বড় চ্যানেলও যাদের ডিমনিটাইজ হয়ে গেছে, আমরা কাজ করতে পারছি না। তো আমাদেরও কিছু পেমেন্টের ইস্যু হচ্ছে প্রচণ্ড পরিমাণে। আ তার আগে একটু ডেমনস্ট্রেশন দিয়ে দিই আপনাদেরকে। ঠিক আছে? স্টার্ট করো। ৩ জনে পাশের ঘরে যেতেই মেয়েটা বলল, আরে বাবুরা, আপনারা কোথায় চললেন? এখানে একা বেরোবেন না। এই এলাকা কিন্তু মোটেও ভালো নয়। আমার বাপ নিশ্চয়ই তোমাদের বলেছে সে কথা। হ্যাঁ, হ্যাঁ, বলেছে। আমরা ওই হাত আর মুখটাই ধুতে যাচ্ছি শুধু। তারপরে ডিনার করব। সেই কারণেই আরকি। মানে রাতের খাবার খাবো আরকি। আরে ডিনার মানে যে রাতের খাবার তা আমি জানি বাবু। সিনেমায় তো বলে শুনেছি। তা চলো, আমি তোমাদের নিয়ে যাচ্ছি। এসো আমার সাথে। না, না, তোমাকে যেতে হবে না। তুমি বলে দাও, আমরাই বরং চলে যাব। তো এটা হলো আমাদের একটা ছোট্ট ডেমনস্ট্রেশন। এখানে দেখবেন ভুলভ্রান্তি পাবেন কারণ আমরা হ্যাঁ, লাইভ আনপ্রেডিক্টেবলি করছি। লাইভলি আর করছি। একটা ছোট দিচ্ছি মানে যেহেতু আমরা মাল্টিপল ভয়েসেও করি। তো এই ক্যারেক্টারটাই আমি একটু অন্য ভয়েসে করছি। না, না বাবু, আপনাদের আমি একা কিছুতেই ছাড়বো না। আপনারা আমাদের মেহমান আছেন। আপনাদের খাতির করাই আমাদের কর্তব্য। আর সুরক্ষার ব্যাপারটাও তো আছে। শেষে কোনো বিপদ হলে এক্সাক্টলি মানে এটা যেটা মডুলেশন করলো, আপনারা আমার গলাতে তান্ত্রিক শুনেছেন। আপনারা আমার গলাতে অনেক ভালো, ভালো গল্প শুনেছেন। পুলিশ চরিত্রে, গোয়েন্দা, ব্যোমকেশ, ফ্যান ফিকশন গুলো যেগুলো আমরা করেছিলাম বা আদার রিলেটেড ক্যারেক্টার। যদি এই অশেষের ডায়ালগ আসছে, ঢোক গিলে বলছে। তো ওটা যদি একটা বৃদ্ধ বা বয়স্ক লোক বলতো তাহলে কিভাবে বলতো? কি আমার বিপদ হবে, হ্যাঁ? তোমার কথাবার্তা তো একদমই ঠিক লাগছে না। কি বলতে চাইছো বলো দেখিনি? আচ্ছা, নেক্সট আমি ঝিলামের ক্যারেক্টারটা অন্য একটা গলায় মানে দেখাচ্ছি। আমরা এন্ট্রি পেয়ে গেলে আমরা ইয়া কাজ করতে বেশ মজা পাই। বেশ, তাই না হয়। তবে আমি আপনাদের সাথেই যাব। এবার চলুন। এবার আমিও একটা বলে দিই। মাঝখানে আমার এই নরমাল টেক্সচারেই এ বাবা! এ কি? তুমি এভাবে হাঁটছো কেন?
এটা চলতেই থাকবে যদি আমরা করতে থাকি তো। হ্যাঁ, মানে তো আরেকটাও আ মডুলেশন আ দেখিয়ে দিচ্ছি আপনাদের যেটাও খুব প্রবাবলি আমার খুব ফেমাস একটা ক্যারেক্টার সেটা হচ্ছে মাধু পাগলির ক্যারেক্টার। আমি ইউজুয়ালি এখন করি না কারণ আমার গলা বসে যায় বলে। আমি তো এভাবেই হাঁটি বাবু। তা তোমাদের এতে কি অসুবিধা, হ্যাঁ? না, 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 না কোনো অসুবিধা নেই। শোনো না, শোনো না, তুমি বলে দাও না কোথায় বাথরুমটা রয়েছে? আমাদের না খুব খিদেও পেয়েছে। ব্যাস এটুকুই দিলাম আজকের হ্যাঁ, মতো। তো এবার আপনারা তো শুনেইছেন আমাদের গলা, এর আগেও হুম, শুনেছেন, আগেও পরবর্তীতেও শুনবেন। হুম, বাট আমরা চাই যে YouTube আমাদের চ্যানেলটাকে অথেন্টিক করে দিক। আমরা আবার পুনরায় আপনাদেরকে গল্প শোনাতে পারি। শুধু এটুকুই অনুরোধ করব। আমরা এক্স হ্যান্ডেলেও টুইট করতে পারি, করার চেষ্টাও করব। আমরা অলরেডি গ্রিভিয়েন্স এও মেইল করেছি যে আমাদের অথেন্টিক চ্যানেল। শুধু সময়ের অপেক্ষা যে আমরা কবে কামব্যাক করব। ততদিন আমাদের সাথে থাকুন এবং সেই ক্ষেত্রে যদি আপনাদের কোনো কিছু রাইটস মনে হয় যে আমরা ইউটিউবকে চ্যালেঞ্জ করতেই পারি বা আপনারাও যদি করতে পারেন আমাদের ক্ষেত্রে সাহায্য করতে, তাহলে অবশ্যই কনট্যাক্ট করবেন। মেইল আইডি তো আপনাদের কাছে রয়েছেই। আমাদের মেইলে কনট্যাক্ট করবেন। আমি ওখান থেকে আমাদের নাম্বার প্রোভাইড করে দিতে পারব। বা যদি কেউ অর্থনৈতিক দিক থেকে সাহায্য করতে পারেন যে আমরা ডিমনিটাইজ পরেও যদি আপনাদেরকে গল্প শোনাতে চাই, তাহলেও আমাদের সাথে যোগাযোগ করবেন। কারণ আমাদেরও ফ্রিল্যান্সারের দরকার পড়ে। আমাদেরও কিছু পরিধি রয়েছে, আমাদেরও কিছু সীমাবদ্ধ রয়েছে। যদি কোনো আ যদি কোনো স্পন্সর আমরা পাই, তো নিশ্চয়ই আপনাদেরকে কথা দিলাম, ভবিষ্যতেও আপনাদেরকে গল্প শুনিয়ে যাব। আর শোনানোর চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই থাক। হুম। আগামী ভবিষ্যৎ এবার আপনাদের হাতে আর YouTube এর হাতে। যদি যে ফিরে আসে চ্যানেলটা নিশ্চয়ই আবার ফিরে আসবো তবে এবং এর মাঝখানে গল্প হ্যাঁ, শোনাবো। আমাদের শোনাবো। যেহেতু যে কনটেন্ট গুলো আমাদের প্রোডিউসড হয়ে গেছে বা রিলিজ মানে হওয়ার মুখে রয়েছে, আমরা নিশ্চয়ই আপনাদেরকে গল্প শোনাবো। আমরা আপনাদেরকে নিরাশ করব না। কিন্তু আমাদেরও কোথাও বাউন্ডারিজ রয়ে যায়। এফোর্ট দিতে কতটা সময় লাগে এবং কতটা মনিটারি প্রবলেম লাগে। মানে মনিটারি ইনভেস্ট করতে হয়। তো ওই মনিটারি যদি আমাদের কোথাও খামতি রয়ে যায় তখন আমরা অপারগ হয়ে যাব। তখন টাটা বলতেই হবে YouTube কে। আর কিছু করার নেই। মানে আপনাদেরকেও গল্প শোনাতে আমরা পারব না তারপরে। বাট আমরা চাই না সেটা। তাই তো? এক্সাক্টলি। তো ঠিক আছে। চলুন চলুন, আজকের জন্য টাটা। আজকের মতো শুভরাত্রি। হুম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই গল্পে থাকুন। কারণ গল্প শোনানোই আমাদের কাজ।